র্যাবের গোপন বন্দিশালা টাস্কফোর্স ইন্টারোগেশন সেল পরিদর্শন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর 3 বিচারপতি। প্রসিকিউশন টিম ও টিএফআই সেলের গুমের মামলায় আসামি পক্ষের আইনজীবীরা এ নিয়ে সবশেষ জানাতে উত্তরার র্যাব 1-এর কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সরাসরি যাচ্ছি তার কাছে। সাবরিনা, 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর কিন্তু বিভিন্ন বন্দিশালা আমরা দেখেছি, জেআইসি সেল, টিএফআই সেল এবং বিভিন্ন বন্দিশালা যেখানে আওয়ামী লীগের আমলে বিভিন্ন রাজনীতিবিদ থেকে শুরু করে বিভিন্ন নেতাকর্মীদের বা বিভিন্ন যাদেরকে তারা ভয় পেত তাদেরকে বিভিন্ন বন্দিশালাতে এনে নির্যাতন করতো। আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসিকিউশন থেকে আমরা টিএফআই সেলে এসেছি, যেখানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতিরা আছেন, প্রসিকিউশন টিম আছে। আমরা এখন একজন প্রসিকিউটরের সাথে কথা বলবো যিনি এই গুমের মামলার মূলত বিচারের কাজে কাজ করেছেন। ভাই, আপনাকে স্বাগতম। আজকে যদি একটু বলতেন যে আসলে এই যে আমাদের টিএফআই সেল আসলে কি হতো, আপনি যদি একটু বর্ণনা করতেন। আচ্ছা, টিএফআই সেলটা হচ্ছে উত্তরা র্যাব 1-এর কম্পাউন্ডের ভেতর অবস্থিত একটা র্যাব হেডকোয়ার্টার্স ইন্টেলিজেন্স উইংয়ের অধীনে পরিচালিত একটা সেল। এটা হচ্ছে তাদের নিয়ন্ত্রণাধীন ছিল। আপনারা দেখবেন যে টিএফআই সেলের এই যে সবচেয়ে আইডেন্টিফাইং ফ্যাক্টর হচ্ছে এই সিঁড়ি বেয়ে ওঠা। এই সিঁড়ি বেয়ে উঠে ধাপে ধাপে ভেঙে সিঁড়ি বেয়ে উঠে তারা এইখানে এই গেটে তারা বন্দিকে এনে দাঁড়াতো। এখান থেকে তারা নক করলে দেখবেন ভেতরে একটা উইন্ডো আছে। এই উইন্ডো থেকে তারা হচ্ছে দেখে কনফার্ম করতো যে এখানে কাকে নিয়ে আসে, সাবজেক্ট বলে তারা, টার্গেট বা সাবজেক্ট বলতো। তাদেরকে এনে এখানে হচ্ছে যে এক ধাপ উপরে তুলে তাদেরকে এই যে একটা করিডোর, এই করিডোরের এখানে দাঁড় করাতো। এটা সাক্ষীদের জবানবন্দির মধ্যে দাঁড় করানোর পরে তাদেরকে কখনো এখানেই হচ্ছে পোশাক পাল্টাতে হতো, কখনো আবার ওইখানে পাশে ওইখানে হচ্ছে আরেকটা হচ্ছে রুমে নিয়ে ড্রেস চেঞ্জ করতো। ড্রেসটা কি, টিএফআইয়ের হচ্ছে বন্দীদের তাদের জবানবন্দি মোতাবেক সবচেয়ে মানে সিগনিফিক্যান্ট ড্রেসটা হচ্ছে তাদেরকে একটা গেঞ্জি, পুরনো গেঞ্জি এবং একটা পুরনো লুঙ্গি পরতে দেওয়া হতো। এখানে ড্রেস চেঞ্জ কার্যক্রম সম্পন্ন করে এখানে কিছু বইয়ের কথা বলা হচ্ছিল, যে ওই বইগুলো সম্পর্কে একটু বলতেন আর একটু আমাদের যদি নিয়ে যেতেন। জি, হচ্ছে বইটা হচ্ছে মূলত টিএফআইয়ের অফিস রুম, যেটা মানে টিএফআই এই সেলের হচ্ছে অফিস রুমগুলো। এখানে হচ্ছে কর্মকর্তারা বসতেন যারা টিএফআইয়ের, তারা হচ্ছে এই অফিসটা মেনটেন করতেন এই পাশে। আমরা যখন এই টিএফআই সেল যখন উদ্ঘাটন করি তখন হচ্ছে আমরা এইখানে হচ্ছে যে আমরা ঢুকে কিছু বইয়ের সন্ধান পাই, এই বইগুলোর সন্ধান পাই। এই বইগুলো মূলত তখন এই শোকেসের ভেতরে সাজানো ছিল। আমরা হচ্ছে আমাদের তদন্তের কার্যের স্বার্থে আমরা এগুলোকে নামিয়ে হচ্ছে আমরা সাজিয়ে হচ্ছে আমরা তখন বাইন্ড করি। তো আপনারা দেখবেন যে এখানে তাফসির ইবনে কাসিরের মতো প্রসিদ্ধ তাফসির গ্রন্থগুলোকে জঙ্গি বই হিসেবে তার উপস্থাপন করতেন, যেটা আমরা আমাদের বন্দীদের থেকে জানতে পেরেছি। না, এগুলা হচ্ছে যে তারা আগে থেকে রাখতো। এই বন্দীদেরকে যাদেরকে তারা মনে করতো তারা পুলিশের কাছে কয়েক মাস রেখে প্রডিউস করবে, তাদেরকে তখন ওই যে জঙ্গি বই আলামত হিসেবে তারা জব্দ দেখাইতো। উদ্ধার দেখানোর জন্য তার এখান থেকে তারা বইগুলো নিয়ে তারা জঙ্গি বই হিসেবে চালিয়ে দিত। আপনি দেখবেন এখানে বর্তমানে মাহমুদুর রহমান, যিনি আমার দেশের সম্পাদক, তার বই আছেন, দেশের প্রথম সারির বুদ্ধিজীবী ফরাদ মাজারের বই, এবং হচ্ছে তাফসির ইবনে কাসির সহ বাংলা অনুবাদ কোরআন, ইংলিশ কোরআন, বিভিন্ন ওই যে দানে আসা যেগুলা কোরআন শরীফগুলা, এগুলাকে তারা হচ্ছে জঙ্গি বই হিসেবে চালাতো। যেহেতু এগুলা হচ্ছে যে কাভার করা, এগুলা কিন্তু আসলে আর ওই দূর থেকে দেখার সুযোগ নাই, তো তারা হচ্ছে সেগুলো জঙ্গি বই হিসেবে তারা চালিয়ে দিত। এটা হচ্ছে যে আমাদের যারা ভিকটিম বন্দী তারা হচ্ছে আমাদেরকে জবানবন্দিতে বলেছেন। একটু ওই জায়গাটা যাই যেখানে হচ্ছে আপনারা বলেছেন যে একটু বাইরে চলে নির্যাতন করা হতো, যদি ওই রুমটা একটু দর্শকদের উদ্দেশ্যে আমরা দেখাতে চাই। আচ্ছা, নির্যাতনের আগে আমি একটু সেলটা দেখাই। উত্তরা থেকে সরাসরি যুক্ত ছিলাম।